হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে প্রথম ক্লাস করাবো। তো ফার্স্টেই আমরা শুরু করতে পারি হচ্ছে সহজ দিয়ে, মানে হয় না ইজি কিছু দিয়ে শুরু করলে পড়ার প্রতি আকর্ষণটা বাড়ে। তার জন্য আপনাদের জন্য আমি চ্যাপ্টার 6 মানে এই অধ্যায়টা একদমই ইজি। যদি আপনাদের এই অধ্যায় থেকে কোশ্চেন আসে তাহলে মনে করবেন কপাল ভালো এবং হচ্ছে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো চ্যাপ্টার 6-এর আমাদের অধ্যায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিস্টেম। সো এই অধ্যায়টা হচ্ছে একদম একটা ইজি অধ্যায়, জাস্ট হচ্ছে সূত্র মুখস্থ করা। সূত্র কটা মুখস্থ করলেই দ্যাটস এনাফ। আপনি হচ্ছে ওই অঙ্কে যদি 5 মার্ক আসে বা হচ্ছে 10 মার্কের জন্য কোশ্চেনগুলো আসে ইজিলি দিতে পারবেন। বলে না, যদি কপাল ভালো হয় তাহলে এর থেকে মাস্ট বি কোশ্চেন থাকবে এবং হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন। তো যেহেতু এটা একটা ইজি অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর, তার জন্য এই অধ্যায়টা থেকে আপনাদের ফার্স্ট ক্লাস আমি শুরু করেছি। তো এখন যাদের হচ্ছে আপডেট টেস্ট পেপারগুলো, মানে হচ্ছে 2024-এর টেস্ট পেপার যাদের কাছে, 25-এর যাদের কাছে এখন আছে, আমি ঠিক সেই টেস্ট পেপার থেকে খুলেছি। প্রথম থেকে আমি চেষ্টা করব অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি ক্লাসটা করে আপনারা উপকৃত হবেন। এবং হচ্ছে ফার্স্টে আমরা একটু নজর করি, এখানে গুরুত্বপূর্ণ কিছু সূত্রবলী দেওয়া আছে। জাস্ট এই কয়েকটা সূত্রগুলো মুখস্থ করলে আপনি ইজিলি হচ্ছে এই অধ্যায়টা পেরে যাবেন। এই অধ্যায়টাতে সূত্র আপনার কোশ্চেন হতে পারে মার্জিন বের করো, টার্ন ওভার অফ অ্যাসেট বের করো, রিটার্ন ROI বা সংক্ষিপ্ত হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করো, এভারেজ অপারেটিং অ্যাসেট বের করো, মানে হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। জাস্ট আপনাকে অ্যান্সার বের করতে বলা হবে। তো জাস্ট আপনি যদি এই কয়েকটা সূত্রগুলো মুখস্থ করে ফেলেন, তারপর হচ্ছে আপনি ইজিলি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারবেন, অন্যথায় কিন্তু পারবেন না। তো এই অধ্যায়ের সূত্রগুলো কীরকম আমরা পড়ি। মার্জিনের সূত্রটা যদি আমরা পড়ি, নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। আর এটার পরবর্তীতে আমরা কি লিখবো, অ্যান্সার লেখার সময় এখানে আমাদের লিখতে হবে পার্সেন্টেজ। দেন হচ্ছে টার্ন ওভার অফ অ্যাসেটে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, এটার অ্যান্সারের সময় আমরা টাইমস লিখবো। তারপর হচ্ছে এই আরেকটা মিনিমাম রিকোয়ার্ড ইনকাম বের করার সময় লাস্টে আমরা পার্সেন্টেজ লিখবো। এগুলো একটু মনে রাখলেন, মানে শেষে কী লিখবো এই আর কি অ্যান্সারের সময়। জাস্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে। এখন অনেকেই ভাববেন যে এই সূত্রগুলো মুখস্থ করা অনেক কঠিন। বিশ্বাস করেন ভাই, যদি আপনি অঙ্কগুলো প্র্যাকটিস করেন একদম ইজি, একদম ইজি। জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে শিখতে হবে। এখন মুখে মুখে তো মুখস্থ করলে হবে না, কিন্তু একটু অঙ্ক প্র্যাকটিস করলে আপনার দেখবেন সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। তো এখন যদি আমরা নিচে একটা অঙ্কতে আসি, প্রবলেম 1 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 12 সাল, 14 সাল এবং হচ্ছে 16 সালে আসছে বিভিন্ন বোর্ডে, বিভিন্ন ডিপার্টমেন্টে। সো এই অঙ্কটা দেখেন, ফার্স্টে হচ্ছে আপনার কিছু দেওয়া আছে টাইটেল, দেন হচ্ছে বলা হয়েছে কম্পিউট মার্জিন টার্নওভার অফ অ্যাসেটস অ্যান্ড ROI, মানে 3টা বের করতে বলছে। তো আমি ফার্স্টেই বলছি আপনি যদি সূত্র মুখস্থ করা থাকে দেন হচ্ছে আপনি ইজিলি পারবেন। তো আপনারা কীভাবে পারবো, তো ক্যালকুলেশন করি, মার্জিন লিখে আমরা মার্জিনের সূত্রটা লিখে ফেলি। মার্জিনের সূত্র আমরা কী পড়েছি, নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই হচ্ছে সেলস ইন্টু 100। সো এটা লিখে জাস্ট এই যে এখানে দেখেন নিট অপারেটিং ইনকামের মান হচ্ছে 1,20,000, সেলসের মান হচ্ছে 20 লক্ষ আর ইন্টু 100, আর এটার নিচে লাস্টে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করবো, পার্সেন্টেজ থাকবে। এখন টার্নওভার সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং সেলস। তো এখন দেখি আমার এখানে দেওয়া আছে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি দেওয়া আছে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের মানও দেওয়া আছে, সেলসের মান দেওয়া আছে। সো এটা আমরা বসায় কাজ করে নিলাম এবং হচ্ছে এটার শেষে আমরা কি লিখবো, টাইমস। অ্যান্সারের সময় লিখবো টাইমস। এখন ক্যালকুলেশন অফ ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে মার্জিন ইন্টু টার্নওভার। তো মার্জিন ইন্টু টার্নওভার, মার্জিনও বের করে ফেলেছি অলরেডি, টার্নওভারও বের করে ফেলেছি। সো এই দুটাকে আমরা যদি এখন গুণ করে দিই দেন হচ্ছে আমাদের রেজাল্ট বের হয়ে গেছে এবং এটার পরবর্তীতেও পার্সেন্টেজ থাকবে, যেহেতু এখানে পার্সেন্টেজ ছিল। তো এই হচ্ছে প্রথম ম্যাথটা, একদমই ইজি, কিন্তু এটা আপনাদের খাতায় করতে হবে, আমি জাস্ট মুখে মুখে বলে বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার একটা অঙ্ক আছে, একদম সেম টু সেম, দেখেন একদম সেম। এখানেও বের করতে বলছে কি আপনাকে মার্জিন, টার্নওভার
ROI একদম সেম, এটা বোঝানোর মতো কিছুই নেই। সেলসের মানও দেওয়া আছে, নিট অপারেটিং ইনকামের মানও দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটসের মানও দেওয়া আছে। সো এটাও একদম সেম অ্যাভারেজ। তারপর এটা দেখেন, দেখে এটাতে একটু কীরকম এ দেখেন, এখানে হচ্ছে সেলস আছে, ইনভেস্ট ক্যাপিটাল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ROI আছে। তো এখানে বের করছে টার্নওভার অফ ক্যাপিটাল, নিট অপারেটিং ইনকাম, রেট অন সেলস, মানে এগুলো বের করতে বলছে। সো রিটার্ন অন সেল, তো ফার্স্ট রেকর্ডটা ছিল ওদের টার্নওভার অন ক্যাপিটাল। এখন আমরা কিভাবে, আমরা তো এটা সূত্র জানি, সেলস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, আমরা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যে কথা, ইনভেস্ট ক্যাপিটাল সিম একই কথা। সো এটাকে আমরা এইভাবে লিখে জাস্ট এটার টার্নওভারটা বের করে ফেললাম এত। দেন বের করছে নিট অপারেটিং ইনকাম, নিট অপারেটিং ইনকাম হচ্ছে বের করতে বলছে দ্বিতীয়। তো এটা কিভাবে বের করব, আমরা জানি এখানে আমাদের নিট অপারেটিং ইনকামটা কিন্তু দেওয়া নাই। সো আমাদের এটা কিভাবে বের করতে হবে, কি দেওয়া আছে দেখেন তো, ROI আছে ইকুয়াল হচ্ছে 10%। সো আমরা ROI ইকুয়াল 10% লিখলাম, লিখে এভাবে লিখতে পারি ROI এর মানে হচ্ছে মার্জিন বা টার্নওভার ইকুয়াল হচ্ছে এত। তো মার্জিনের সূত্রটা ছিল এটা, আর হচ্ছে টার্নওভার সূত্র ছিল এটা। দেন হচ্ছে আমাদের মান দেওয়া আছে, সেলসের মান আছে, সেলস আছে, অ্যাভারেজেরও আছে, কিন্তু নিট অপারেটিং ইনকামের মানটা দেওয়া নাই। বিদায় হচ্ছে আমরা এটাকে এভাবে রেখে ক্যালকুলেশনটা করে ফেললো, অলরেডি কিন্তু আমাদের ক্যালকুলেশন করে ফেললে মানটা চলে আসে। এটা হচ্ছে আপনারা ইজি ওয়েতে কিভাবে করতে পারেন দেখেন, উইনো ROI মানে হচ্ছে এটার সিম্পল সূত্র হচ্ছে এটা, মানে হচ্ছে এটা ডিটেলসে লিখছি, যদি সেলস এর দুইটা এভাবে এভাবে কাট করা যায়। সো থাকে কি নিট অপারেটিং ইনকাম অ্যাভারেজ ইনভেস্ট অপারেটিং অ্যাসেটস বা ইনভেস্ট ক্যাপিটাল, এটা তো এটা এইভাবেও লিখতে পারে ROI নিট অপারেটিং ইনকাম ইনভেস্ট ক্যাপিটাল। দেন হচ্ছে নিট অপারেটিং ইনকামের মান যেহেতু দেওয়া নাই, ROI এর মান হচ্ছে 10% দেওয়া আছে, আর হচ্ছে ইনভেস্ট ক্যাপিটাল হচ্ছে 50,000 টাকা। তো নিট অপারেটিং ইনকামটা রেখে এটাকে যদি 10% করে দিয়ে হচ্ছে আমার 5,000 টাকা থাকে। তো এটাই ক্যালকুলেশন বের হয়ে গেছে। তারপর হচ্ছে রিটার্ন অন সেল, তো রিটার্ন অন সেলের জাস্ট সূত্রটা বসাইয়া আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দিছি, আমাদের এটা মান বেরিয়ে গেছে। এই হচ্ছে এই অঙ্কটাও শেষ। দেন হচ্ছে এটাতে কি আছে দেখেন, এটাও সেম না, এটা একটু পার্থক্য আছে, যেহেতু এটা একটু পার্থক্য আছে। এই অঙ্ক 4, 5, হ্যাঁ 4, 5 নেক্সট ক্লাসে বুঝে দেয়, ঠিক আছে। 4, 5টা একটু অন্য এর, তার জন্য সেকেন্ড ক্লাসে বুঝিয়ে দিব, যারা ফার্স্ট ক্লাসটা করেছেন এবং বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, সলিউশন করার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।